আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। বাঞ্ছারামপুরে ১৯ বছর পর প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার ১৫ ফেব্রুয়ারি। বাঞ্ছারামপুর জামায়াতে ইসলামীর উদ্যোগে বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শামীম নূর ইসলাম ও উপজেলা সেক্রেটারি মাওলানা মফিজুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা কাজী আবুল বাশার। সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী ও সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মোহাম্মদ আব্দুল জব্বার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও কুমিল্লা নোয়াখালী অঞ্চল সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও কুমিল্লা নোয়াখালী অঞ্চল সদস্য কাজী নজরুল ইসলাম খাদেম, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মোহাম্মদ গোলাম ফারুক, বাঞ্ছারামপুর উপজেলার ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ মাহিমুর রহমান। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র শিবিরের অর্থ সম্পাদক ইয়াছিন আরাফাত, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য এত বেশি ছাত্র জনতা হত্যা করেছে, যা পৃথিবীর ইতিহাসে আর ঘটেনি। ৯০ বছরের বৃদ্ধ রাস্তায় আসেনি, বৃদ্ধদের ঘরে ঢুকে হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসে এত জঘন্যতম নির্মমতা ও পৈশাচিকতা প্রদর্শন করেছে আওয়ামী লীগ। অথচ আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে তাদের শাসনামলের সবচেয়ে নির্যাতিত মজলুম দল বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো প্রতিশোধ নেয়নি। কারণ জামায়াত এভাবে প্রতিশোধ গ্রহণ করবে না। তিনি আরও বলেন, আমরা এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিশোধ নেব। আমরা জানমাল দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে পরকালের মুক্তি নিশ্চিত করতে চাই। সংবিধান পরিবর্তন করতে হবে, কারণ এ সংবিধানে ইসলামের কোনো কথা নেই। আমরা এই সরকারের অধীন আগের সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনে যাব না। আগে সংস্কার, তারপর নির্বাচন। উল্লেখ্য, বিগত ১৭ বছর বাঞ্ছারামপুরে দলটি প্রকাশ্য কোনো সভা সমাবেশ করতে পারেনি। এ সময়ে গোপনে সংগঠনের কাজ এগিয়ে নিতে হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।